দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বাংলাদেশ দূতাবাস মানামা বাহরাইন প্রাঙ্গণে। গতদিন একটি খুবই গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ারের সাথে বাহরাইনের প্রধানমন্ত্রী এবং যুবরাজ প্রিন্স সালমানের সাথে। সেখানে প্রবাসী বাংলাদেশি সম্পর্কিত এবং বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এবং বাহরাইন কিভাবে কাজ করতে পারে, এবং বাহরাইনের শ্রমবাজারে কিভাবে প্রবাসী বাংলাদেশিরা আবার ঢুকতে পারে, এবং প্রবাসী বাংলাদেশিরা কিভাবে বাহরাইন থেকে সেবা পেতে পারে, সেই সব বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে বিশদ আলোচনা হয়েছে। যার যার ফলে আজকে এই আলোচনা সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সাথে, যে সাংবাদিকরা কমিউনিটি সাংবাদিকরা যারা বাহরাইনে কাজ করে, ওনাদের সাথে এটি মত বিনিময় করেছে। এই মত বিনিময় সম্পর্কিত কিছু তথ্য জানার জন্য আমি এই মুহূর্তে বাহরাইনে নিযুক্ত একজন সিনিয়র সাংবাদিক সৈয়দ মামুনের সাথে কথা বলবো। কি কি বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং রাষ্ট্রদূত কি জানিয়েছে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ RTV। আজকে দূতাবাস প্রাঙ্গণে, দূতাবাসের হল রুমে মাননীয় রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের সাথে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে প্রবাসীরা যাতে বাহরাইনের আইনের প্রতি যাতে শ্রদ্ধাশীল থাকে সেই বিষয়টি, এবং যাতে আমরা রাস্তাঘাটে আমরা চলাচল করার ক্ষেত্রে যাতে বাহরাইন আইন শৃঙ্খলা যাতে মেনে চলি, এবং বিশেষ করে যারা আমরা ফল বিক্রি করি এবং রাস্তাঘাটে আমরা গাড়ি মুছি, যেগুলো হচ্ছে দৃষ্টিকটুর বিষয়, পানির পিক ফেলি, এই বিষয়গুলো থেকে আমরা যাতে লক্ষ্য রাখি যে বাহরাইনের আইনের যাতে সে বিঘ্ন যাতে না হচ্ছে। যে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাহরাইন দূতাবাসের পক্ষ থেকে একটি গণশুনানির আয়োজন করা হয়েছে। এই গণশুনানি যাতে বাহরাইনের যাতে সাধারণ প্রবাসীরা যাতে গণশুনানিতে অংশগ্রহণ করতে পারে, সেটি প্রবাসীদের পক্ষ থেকে একটি রাষ্ট্রদূতের কাছে দাবি ছিল। উনি এই বিষয়টি গ্রহণ করেছেন, এবং পাশাপাশি যাতে এই দূতাবাসের সেবাটা কিভাবে আরো প্রবাসীদের কাছে নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হয়েছে, এবং যাতে বাহরাইন প্রবাসীরা বাংলাদেশ থেকে আসার সময় যাতে মাদক অনেক সময় ক্যারি করে এয়ারপোর্টে নিয়ে আসে, সেই বিষয়গুলোও আলোচনা হয়েছে। এবং এই প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মাধ্যমে কিভাবে বাংলাদেশের ইমেজ সংকট থেকে আমরা উত্তরণ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং ভবিষ্যতে যাতে বাহরাইনের প্রবাসীদের কিভাবে আরো আইনি সহায়তা সহকারে বিভিন্ন সেবা দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ সৈয়দ মামুনকে। আমরা কথা বলছিলাম ওনার সাথে, উনি যে বিষয়টা জানালো ঠিক এইসব বিষয় নিয়ে আজকে কথা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা যেহেতু এখানে সতর্কতার সহিত চলে এবং এই দেশের নিয়ম কানুন মেনে চলে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, এই বিষয়গুলো আজকের আলোচনায় এসেছে, যাতে করে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সহ বিভিন্ন ধরনের বিষয় এখানে উন্মুক্ত হয় এবং সেই সেবাটা বাংলাদেশিরা ভোগ করতে পারে। আমরা এই পর্যায়ে কিছু আমি দেখতে পেয়েছিলাম রাষ্ট্রদূতের সাথে আরেকজন সিনিয়র সাংবাদিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে, পাসপোর্ট ভিসা সংক্রান্ত এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত। সেই বিষয়গুলো কি কি ছিল আমরা এই পর্যায়ে আরেকজন সিনিয়র সাংবাদিক জনাব নজির আহমেদের কাছে আমরা জানতে চাইবো, এবং কি কি কথা হয়েছে সেগুলো নিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ RTVকে এবং প্রতিনিধি নাইবুর রহমান শান্তকে। আসলে আমি যে বিষয়টা তুলে ধরেছিলাম, যেটা আমাদের বাহরাইনে বাংলাদেশ কমিউনিটিতে, যেটা আমরা সবাই দীর্ঘদিন থেকে যে সমস্যার মধ্যে আছি, সেটা হচ্ছে যে পাসপোর্ট সংক্রান্ত সমস্যা। যেটা পাসপোর্ট করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে জন্ম নিবন্ধনে অনেক ক্ষেত্রেই অনেকের নামের মধ্যে সমস্যা থাকে, এবং দেখা গেছে যে দেশে সে একটা NID কার্ড থাকে, বাহরাইনের নামের মধ্যে পার্থক্য থাকে একটা বা দুইটা অক্ষরে, অনেক ক্ষেত্রে জন্ম তারিখের মধ্যেও সমস্যা থাকে। তো যে বিষয়টা আমরা রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি, তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি দেশে কথা বলবেন এবং যতটুকু সম্ভব সহজ করা যায় পাসপোর্ট সংক্রান্ত যে সমস্যাগুলো যতটুকু সম্ভব সহজ করা যায় উনি সেটা করবেন। এবং উনি আমাদেরকে প্রবাসী বাংলাদেশিদের কাছে আহ্বান জানিয়েছেন, কারো যে কোনো সমস্যা হলে, যে কোনো কিছু বলার থাকলে, এটা বাংলাদেশ দূতাবাসের যে একটা ইমেল দেওয়া আছে, এটা বাংলাদেশ দূতাবাসের পেজে একটা ইমেল দেওয়া আছে, সেই ইমেলের জন্য ইমেল করা হয়। সেটা দূতাবাস কর্তৃপক্ষ খুবই গুরুত্ব সহকারে সেই বিষয়টা দেখে। যে কোনো সমস্যা যেন আমরা লিখিতভাবে সেখানে জানাই। এবং উনি আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদেরকে যেন সবাই প্রতি মাসের শেষ শুক্রবারে যে গণশুনানি অনুষ্ঠিত হয় সেখানে যেন প্রবাসীরা এসে
যার যে সমস্যা সেই সমস্যাটা যেন সেখানে তুলে ধরে, তাহলে ওনার সেই সমস্যার সমাধান করাটা সহজ হয়ে যাবে। এবং উনি আশাবাদ করতেছেন যে বাহরাইনে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি সেটা আরো উজ্জ্বল হবে। এবং উনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন যেন আমাদের যে সমস্যাগুলো আছে, যে ছোটখাটো কিছু অপরাধ, সেগুলা থেকে যেন আমরা বিরত থাকি এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি যারা নেতৃবৃন্দ আছে তারা যেন সবাইকে এই বিষয়ে আমরা সবাইকে সচেতন করি। কারণ যদি আমাদের এই আইনি কোনো সমস্যা না থাকে বা আমরা বাহরাইনে বাংলাদেশিদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়, তাহলে আমাদের সর্বক্ষেত্রেই আমাদের সুবিধা হবে। ধন্যবাদ। জি, দর্শক, আমরা কথা বলছিলাম একজন সাংবাদিকের সাথে, প্রবাসী কমিউনিটি সাংবাদিকের সাথে। উনি যেমনটা জানালেন, রাষ্ট্রদূত ঠিক এই বিষয়গুলো কথা বলেছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে একটু অ্যাওয়ারনেস করতে হবে, যেহেতু বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করে প্রবাসী বাংলাদেশিরা চলে। বিষয়গুলি নিয়ে উনি আজকে কমিউনিটি সাংবাদিকদের সাথে কথা বলেছে। আমরা সকল কমিউনিটি সাংবাদিক এখানে উপস্থিত ছিলাম। তো এই ছিল আমার কাছে আজকের রাষ্ট্রদূতের সাথে কমিউনিটি সাংবাদিকদের মত বিনিময় সম্পর্কিত সর্বশেষ তথ্য।